দেহটাকে যদি যথাযথভাবে ব্যবহার করা যায় তাহলেই ভগবত ভক্তির মাধ্যমে আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারি। এটা কনক্লুশন দিয়েছেন। সেবায় যুক্ত হতে হবে। কি সেবা? সেবা বলতে কি? ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। কি সেবা পাবো? গাথিয়া মালতীর মালা দেব দুহার গলে। হ্যাঁ, তারপরে কি? অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, হ্যাঁ চামরও ঢুলাবো কবে হেরবো মুখচন্দ্র। এ তো সেবা, তাই না? এই সেবায় যুক্ত হলেই আমরা মুক্ত হতে পারবো। হ্যাঁ, তো এই সেবা পাবো কোথায়? গাথিয়া মালতীর মালা দেব দুহার গলে, এটা হয়? সেবা বলতে কি বোঝায়? শুধু আমাদের ধারণা এরকম, ও সেবা পাবো মানে এটা সেবা। আরে সেবা যথেষ্ট পরিমাণে সেবা আমাদের রয়েছে। প্রভুপাদ এত সুন্দর আমাদের এই সংস্থা তৈরি করে দিয়েছেন যে এখানে একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠার থেকে রাত্রে ঘুমানো অবধি সেবা রয়েছে। কিন্তু আমরা কতটা করতে চাই আমাদের বুঝতে হবে। সেবা অর্থ কি? যে মন্দির ঝাড়ু দেওয়া সবাই, এটা তো আমরা অনেকদিন শুনেছি। প্রভুপাদ এরকম বলেছেন যে মন্দিরের পূজারী আর ঝাড়ুদার সে দুজনেই এক, দুজনেই ভগবানের সেবা করছে, কোনো পার্থক্য নেই। এরকম সেবায় আমাদের যুক্ত হতে হবে। যত বেশি আমরা সেবা করতে পারবো ভগবানের, তত আমাদের এই দেহটাই ঘর্ষণ হবে। হ্যাঁ, আর ততই দেহ থেকে অগ্নি বের হবে, মানে ভগৎ ভক্তি বের হতে থাকবে, আর ততই আমাদের এই দেহকে পুড়িয়ে ছাই করে দেবে। এবার বলছে আমরা যে ভগৎ কত ভালো একটা অফার এটাতে। বলেছে না ভগবদ গীতার 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলেছে ভগবান যে স্বল্পম প্রশ্নতে ধর্ম ত্রায়তে মহত ভয়াৎ। কেউ যদি অল্প একটুও করে তা অনেক বেশি ফল পাওয়া যায়। এই কথাটা কিন্তু এইখানেও তিনি বলেছেন। এখানে কি বলেছেন? শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি, পঞ্চদত্ত ভগবান কি। এখানে একটা শ্লোক, একটা শব্দ আছে অহর্নিশম। অহর্নিশম মানে হচ্ছে দিবারাত্রি। দিবারাত্রি এই যে শরীরটা যে জ্বলছে ভগৎ ভক্তি অনুষ্ঠান করার ফলে কি দিবারাত্রি 24 ঘন্টায় আমাদের এই জড় শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে জ্বলছে। কিভাবে দিবানিশি কিভাবে হয়? এটা হচ্ছে প্রভুপাদ আগেও বলেছেন ভগবদ গীতার তাৎপর্যে, যে ওষুধ যেভাবে কারো জ্বর হয়েছে, ডাক্তার বলছে 2 বেলা ওষুধ খাবেন, তো সকালে একবার রাত্রে একবার। তো কি ওষুধটা কি শুধু সকালে আর রাত্রেই কাজ করে, নাকি সারাদিন এটার ইফেক্টটা থাকে? থাকে না। তো এরকম কেউ বলতে পারে আরে দিন রাত্র আমাদের শরীর এইভাবে আস্তে আস্তে জড়বন্ধন কেটে যাচ্ছে। কোথায় কাটছে? আমরা কি সারাদিন ভক্তি করি নাকি? যারা গৃহস্থ ভক্ত হচ্ছে সারাদিন তো আমরা ভক্তি করতে পারি না। আমরা সকালে এসে মঙ্গল আরতি করি, হরিনাম করি, তারপর তো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বেরিয়ে যায়। এরকম সারাদিন তো ভগবত ভক্তি করতে পারছি না। দুটা দিক আছে। একটা দিকে হচ্ছে কি যে আরে ভগবত ভক্তি এরকম, এটা মেডিসিনের মতো কাজ করবে। তুমি অল্প একটু করে সকালে করে বেরিয়ে যাও, তারপর সারাদিন মেডিসিন যেরকম শরীরে চলছে সারাদিন আমার শরীরে এটা ইফেক্টটা চলতেই থাকবে। আস্তে আস্তে আমাদের জড়বন্ধন কাটতেই থাকবে ভগবত ভক্তি করার ফলে। আরেকটা দিক আছে কি যে না, যারা ভগবানের উদ্দেশ্যে কর্ম করে, যে জ্ঞাত কর্ম অন্যত্র লোপায়ম, সে ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো। আমাদের শ্রীশ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ বলেন যে তুমি যদি রাত্রে ঘুমাও আর সকালবেলা ঘুমানোর সময় চিন্তা করছো যে কালকে সকালে কিভাবে সেবা করবো, আর ঘুম থেকে উঠে ভগবানের সেবাতেই লাগছো, তাহলে যে মাঝখানে 6 ঘন্টা তুমি ঘুমালে, এই 6 ঘন্টা ঘুমানটাও তোমার কৃষ্ণ সেবা। তাহলে আমরা 24 ঘন্টায় সেবা করার সুযোগ আমাদের কাছে রয়েছে, কিন্তু আমরা কতটা করছি সেটা। সেবা আমরা নিজের, সেদিন আমাদের একজন প্রভু এখানে বলছিলেন, ওকে ভক্তি প্রেম ভক্তি প্রভু বলছিলেন, হ্যাঁ, যে নিজের ইচ্ছা মতো আমরা করতে চাই। সেবা তো আমাদের করতে ইচ্ছা আছে, সবারই আমরা চাই সেবা করতে, কিন্তু কি সেবা? ও আমি মন্দিরে গেলে এইটা করতে চাই। আরে আমাকে অথরিটি কি বলছে, মন্দির অথরিটি আছে বা এখানকার যারা কর্তৃপক্ষরা রয়েছে তারা কি সেবা দিচ্ছে সেটা, এটা নয় আমি এটা করতে চাইছি। এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা সেবার প্রতি রুচি হারিয়ে ফেলবো।